মায়ের তো জগন্নাথ চরণের ঠাঁই হয়ে গেল, ছেলেটার কি অবস্থা? ছাড়লে চলবে না, গাছের ডালে আটকে দিয়েছে, ক্ষুধার জ্বালা চিৎকার করে কাঁদছে। ছেলে মেয়ের জন্মানোর পরে মুখে কি দেয়? নিম পাতার রস, মধু। মধু মধু, হ্যাঁ। গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ভগবান চিন্তা করছে মধু ওকে আমি দেবো, তবে কোনো কোম্পানির মধু নয়, ওই আটকে গিয়েছিল না, হ্যাঁ, নাম মধু তো সঙ্গে নিয়েই জন্মেছে। ওই গাছের ডালাটা মৌচাকের জন্ম দিল, আর সেই মৌচাক থেকে মধু চক্র। মধু চক্র বৃক্ষ ডালে ওগো সৃজন করিল, এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। ওগো মধু চক্র, মধু চক্র বৃক্ষ ডালে লীলাময়, লীলাময় বলো এই কি তোমার লীলা, তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভার। ভেবেছ যা মনে এই ত্রিভুবনে, তুমি যেটা করে গেলে কেউ জানে না, তুমি যেটা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখছে দেখো নিজের খাতায়। নিজের খাতায় বড় সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় নয়া, লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা, এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। কারো জীবন আনন্দে কাটে, কারো দুই নয়নে জল। মধু চক্র, মধু চক্র বৃক্ষ ডালে, এবার সৃজন করিল, ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবারে ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল, এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান ছেলেটার খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দূর থেকে তাকিয়ে দেখছে একটা বাঘিনী ছুটে আসছে খাওয়ার জন্য। এলাকার কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বলেছেন। কেন? दिन का मोहिनी रात का बाघिनी, पलक पलक लोहू चोसे, दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, ওরা নাকি দিন রাত ধরে আমাদের রক্ত চুষে খাচ্ছে। আর বলবো নি আমি, গাড়ি বাইরে আছে, বাঘিনী ছুটে আসছে। ভগবান চিন্তা করলো বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিতে হবে। মনে রাখবেন, এই বাবা আমার কাছে একটা জিনিস জানতে চেয়েছে, পিছনে বসে আছে। সব সময় মনে রাখবেন, যে বাড়ির বউ সব থেকে ভালো রান্না করে সেই মেয়েটা আদর্শ গৃহবধূ নয়।
যে বাড়ির বউ দেখতে অনেক সুন্দর সেই মেয়েটা আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বউ পড়াশোনা অনেক দূর জানে, লেখাপড়া অনেক করেছে, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বউ 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজায়, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বউ বাড়ির সবাইকে গোবিন্দ চরণে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে, সে হচ্ছে আদর্শ গৃহবধূ। আদর্শ গৃহবধূ। আমি মাঝে মাঝে ভেবে অবাক হয়ে যাই, আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওদের উচ্চারণই হয় না, বাংলা বলতেই জানে না। কিন্তু দুঃখ কি জানো, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি কিন্তু বলি না। 33 কোটি দেবদেবী ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, তারপরেও যে মানুষ কেন যিশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে এত খাঁচাখাঁচি করছে, ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছে। হ্যাঁ, আমাদের বাড়িতে এসেছিল, বলে আপনি কি আমরা কীর্তন করে, হ্যাঁ আপনাকে ইউটিউবে দেখেছি। আমরা কারা? বলে আমরা খ্রিস্টান। খ্রিস্টান তো বাংলা বলছে। বলে আমরা বাঙালি। এই বাঙালি আবার খ্রিস্টান হয় না, বলে বাঙালি খ্রিস্টান। বাপের নাম কি? বলে জাতি কি? বলে মাহেশ্ব। দাদু মাহেশ্ব। তাহলে দাদু মাহেশ্ব, বাপ মাহেশ্ব, তার বাপ মাহেশ্ব, আর তুমি নাতি। বলে আমি খ্রিস্টান। পিটান দেখেছো? ধর্ম ট্রান্সফার করছে, কি ট্রান্সফরমার নাকি? শ্রবাণ স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। হ্যাঁ, আগাল দেখুন, আপনি তো হরিনাম গাইছেন, এত কষ্ট করার দরকার নেই। এই রাতটা জেগে এই যে কার্তিক মাস চলছে, তেল মশলা এইসব বাদ দিয়ে এত ঝামেলা কেন করবেন বাবু? তাহলে কি করব? বলে হাতে 3 বার করে তালি দেবেন, জানেন তো? কি বলবো, শুধু তালি দিলে হবে? বলে না, একবার তালি দেবেন, বলবেন জয় যিশু, আবার দেবেন জয় যিশু, আবার দেবেন জয় যিশু। দিলে কি হবে? বলে কোমরে বাত টাত যা আছে সব সেরিয়ে যাবে। তা আমি বললাম, তাহলে যখন করোনা হয়ে গেল তখন তোমরা কোথায় ছিলে? হাততালি দিয়ে করোনা ভালো হবে নি? হ্যাঁ, শুনুন, মনে রাখবেন, বাঙালি সমাজকে বিপথে নিয়ে যাওয়ার জন্য কিছু সম্প্রদায় খুব উঠে পড়ে ব্যস্ত হয়ে লেগে পড়েছে। কারো এইসব প্ররোচনায় কান দেবেন না। মনে রাখবেন, ভারত যদি ভ্যাকসিন না দিত তাহলে দেশ সব খালি হয়ে চলে যেত। তাই খুব সাবধান। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। খোল খট্টাল না থাক, হাতে তালি দিয়ে হরিনাম গাইবে। তাহলে বাঘিনী ছুটে আসছে, ছেলেটা পড়ে আছে গাছের তলা। ভগবান কি করলো? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। আর যেই বাড়িয়ে দিল, কাছে গিয়ে বসে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায় মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায় নিজ স্তন তাই হরিব। মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, বলি এই তো লীলা বৈশিষ্ট্যতা। ওগো বাঘের দুগ্ধ মানুষ খাইব, ওগো বাঘের দুগ্ধ মানুষ খাইব, বলি জগৎ জীবে শিক্ষা দেব।
জঙ্গলের মধ্যে নিয়ে বসে আছে। পরের দিন সকালবেলায় জঙ্গলে কাঠকুড়ো নিবাসী কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে পড়ে আছে। সোজা গিয়ে কোলে তুলে নিয়েছে। কাকে দেবো? হ্যাঁ, আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা, ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই। কোলের মধ্যে তুলে নিয়ে গিয়ে সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়ে জঙ্গলের মধ্যে জন্ম হলো। মৌমাছির মধু পেল, বাঘিনীর দুধ খেলো, কাঠকুড়নির কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয়, কর্ম ভালো হয়, তাহলে সব ভালো হলো। না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে চক্রবর্তী, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, ভট্টাচার্য, মিশ্র, গাঙ্গুলি ব্রাহ্মণের বাড়ির ছেলে হয়ে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে প্রতি বৃহস্পতিবার করে কষাকষি নিয়ে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন মঠচণ্ডীপুর বাজারে গিয়ে চিংড়ি মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে বলেনি, ওকে বলে বামুন। ব্রাহ্মণ মাছ খায় না, হ্যাঁ, ব্রাহ্মণ মাছ খাবে না, ব্রাহ্মণ চেকের লুঙ্গি পরবে না, ব্রাহ্মণ ধুতি পরবে, গলায় পইতে থাকবে, বেদ পাঠ করবে। বৈষ্ণবের ঘরের ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খেলে ওকে বৈষ্ণব বাড়ির ছেলে বলে বলে না। যার যেই কুলে জন্ম, যার যেই ঘরে জন্ম, তাকে সেই ঘরের উপযুক্ত কর্ম করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ে এবার ব্রাহ্মণের ঘরে গিয়ে ছেলেটা বড় হচ্ছে। 1, 2, 3 করে শিশু 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী গিয়া সব ব্রাহ্মণে কহিল। ব্রাহ্মণে কহিল, একটু একটু করে ছেলেটা 7 মাস বয়স হয়ে গেছে। পাড়ার লোক ছুটে গিয়েছে। কি বলছে? বলো কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? ওগো তোমার ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? ওগো তোমার ছেলের অন্নপ্রাশন। শুভ দিনে শুভ ভাবে হরি হরি বল। অন্নপ্রাশন শুভ দিনে শুভ ভাবে তোমার ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? যেটা আমার আপনার বাড়িতে হয় একে অন্নপ্রাশন বলে, কেউ বলে মুখে ভাত। কিন্তু প্রকৃত কথাটা অন্নপ্রাশন নয় আর মুখে ভাতও নয়। যদি আমি অন্নপ্রাশন লিখতে যাই কিরকম করে লিখবো? অদন্তেন্ন দন্তেন্ন পয়র ফলা আকার তালবেশ দন্তেন্ন অন্নপ্রাশন। কিন্তু কথাটা অন্নপ্রাশন নয়, কথাটা হবে অন্নপ্রাশ অন্ন। শেষে গিয়ে দন্তেন্ন হবে দুটো, অন্নযুক্ত প্রাশযুক্ত অন্ন। প্রথমে আসুন অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গৌর গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পর্যন্ত কোনো জিনিস গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী এনাদের সেবায় যা লাগে একে প্রসাদ বলে বলে না, একে বলে কল্প। যারা পুরীতে গিয়েছেন জগন্নাথ দেবের ধামে গেলে দেখবেন প্রত্যেক দিন জগন্নাথ দেবের সেবা হওয়ার পরে পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের পাশে বিমলা মায়ের মন্দির আছে, সেখানে নিয়ে গিয়ে জগন্নাথের ভোগটা দেখানো হয়। তাহলে অন্ন মানে ভগবানকে নিবেদন করা ভোগ। এরপরে আসুন প্রাস। সেই ভগবানকে নিবেদন করা ভোগ। ভগবানের কোনো শুদ্ধ বৈষ্ণব ভক্ত বা ব্রাহ্মণ যদি সেবা করে তখন হবে প্রাস। এরপরে আসুন অন্ন। এবারে সেই ভক্ত বা ব্রাহ্মণ বা বৈষ্ণবের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে ছোট ছেলে বা মেয়েটার মুখে দিলে তবেই হবে অন্ন প্রাস অন্ন। আর যেটা আমার আপনার বাড়িতে হয় একে অন্নপ্রাশন বলে না, একে বলে মুখে ভাত। হ্যাঁ, মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা কালীর সম্মুখে দাঁড়িয়ে মা কালীকে সম্মুখে রেখে যারা ছাগল বলি দিয়ে খায়, মা কোনোদিন সন্তানের রক্ত খায় না। মা কোনোদিন সন্তানের রক্ত খায় না। এগুলো মানুষ তৈরি করেছে খাওয়ার জন্যে। হ্যাঁ, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। আমি ছোট্ট একটা কথা বলি আপনাদের সামনে দাঁড়িয়ে। দেখবেন যখন নৌকা বিলাস লীলায় বড়াই বুড়ি বারবার ধরে গোবিন্দকে গিয়ে অনুরোধ করছিল, তুমি আমার সখীদেরকে পার করে দাও, সখীদেরকে পার করে দাও, তখন ভগবান কি বলছিল?
যে আমি পার করে দিতে পারি, তোমাদের হাঁড়িতে যা যা আছে আমায় একটু করে দাও, ননি ক্ষীর সব বলেছিল না? হ্যাঁ, আর ওই যে যেগুলো আপনারা শোনেন, 1 আনা দেবো করি, পার করে দাও শিগগিরি, 2 আনা দেবো করি, ওইসব কোথাও বলা নেই, এগুলো আমরা বানিয়েছি গাওয়ার জন্য। হ্যাঁ, এরপর সঙ্গে সঙ্গে সখীগণ বলেছিল, তুমি যদি আমাদেরকে পার না করে দাও আমরা তোমায় খেতে দেবো না, যদি পার না করো আমরা অন্য ঘাট দিয়ে বেরিয়ে চলে যাবো। যখন তারা সব ঘাটে ঘুরে আবার পুনরায় গোবিন্দের ঘাটে এসছে, তখন ভগবান বলছে, এবারে আমি তোমাদেরকে বলছি, এতক্ষণ বলছিলাম খেতে দাও, এবারে আমি তোমায় বলছি যদি পার হতেই হয় আমাকে খাইয়ে দিতে হবে, আর আমি হাতে খাবো না। যেই বলেছে খাইয়ে দিতে হবে, এই খাইয়ে দিতে হবে বলার সঙ্গে সঙ্গে গোপীগণ বলছে, তাহলে যদি খাইয়ে না দেই, তখন ভগবান সঙ্গে সঙ্গে তুলে ধরলেন, মনে রাখবে, শোনো, যারা যৌবন কালে যৌবন বয়সে নিজেদের দেহটা সংসারে নিবিষ্ট করে আমায় ভালো না বেসে শেষ জীবনে গিয়ে ছেলে বৌমার ঝেঁটা খেয়ে আমাকে সেবা দিতে আসে, আমি তাদের সেবা গ্রহণ করি না। হ্যাঁ, সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ না পেয়ে কেউ ঘরে ফিরবেন না, এবং যারা এখনো প্রসাদ পাননি প্রসাদ পেয়ে তারপরে হরি কথা শুনুন, প্রসাদ না পেয়ে কেউ ফিরবেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, অন্নপ্রাশন, ব্রাহ্মণ নাম দিচ্ছে, সিংহ রাশি সিংহ লগ্ন, এই ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, নাম দিয়ে দিয়েছে। একটু একটু করে ছেলেটা বড় হয়ে আজকে 10 বছর বয়স হয়ে গেছে। আর 10 বছর বয়স হয়ে গেল, মাকে গিয়ে বলছে, মা বাড়ির গরুগুলো আমায় দাও। বলে, গরু নিয়ে কি করবি? বলে, মাঠে যাব গরু চড়াবার জন্য। মনে রাখবেন, বৃন্দাবনে মা যশোমতী যখন গোপালকে সাজিয়ে গুজিয়ে মাঠে পাঠাতো, দেখতে সুন্দর, মা যশোমতী যখন গোপালকে গোঠে পাঠাতো, দেখতে বড় সুন্দর লাগতো। আর ভগবান যখন গরু নিয়ে গোঠে যেত, দেখতে কেমন লাগতো? হ্যাঁ, আর এই গোপালও যাচ্ছে গোঠে, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট ছোট মেরো মাদন গোপাল, ছোটি 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 গাইয়া, ছোটি ছোটি, হাতটা তুলতে হবে। আমি আসার সময় কিন্তু একটা জিনিস দেখেছি, কি জানো? পূর্ব মেদিনীপুরে আমি অনেকগুলো দোকান দেখলাম, ওই চণ্ডীপুরে রামকৃষ্ণ মঠ থেকে বেঁকে আসার সময় সব চুলের দোকান, বহু রকম চুল আছে, লাল নীল সাদা হলুদ কালো। চুল বিক্রি করে লোক কোটিপতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তোমরা হরিনাম করতে পারছো নি? চুলের দামটা ভাবো, 20,000 টাকা কিলো। তাহলে চুলের যদি এত দাম, দেহের তাহলে কত দাম? আর একবার হরিনাম বলে নিলে ভগবান দাম দেবে কত? ভালো করে দেবে। আর যারা হাত তুলছেনি তারা কেউ লক্ষ্মীর ভান্ডার পাবেনি। মজা করছে, বুঝলে? যা তাড়াতাড়ি দাও। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গাল, ছোটি ছোটি গাল, ছোট ছোট মেনো মানে গোপাল লুঠনি, ছোটি 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 গাইয়া, ছোটি 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 ছোট ছোট মেরো মাদন গোপাল, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গাল, ছোটি ছোটি গাল, ছোট ছোট মেনো মাদন গোপাল, ছোটি ছোটি রাধে রাধে, ছোট ছোট মেরো মাদন গোপাল, আগে আগে গাইয়া, পিছে পিছে গাল, আগে আগে গাইয়া, পিছে পিছে বাল, আগে আগে গাইয়া, পিছে পিছে বাল, আগে আগে গাইয়া, পিছে পিছে বাল,
पीछे पीछे ग्वाल बीच में चला तो मेरो मदन गोपाल छोटी 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 ग्वाल छोटो से छोटो मेरो मदन गोपाल हरि हरि छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो से छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी घास खावे गैया दूध पीवे ग्वाल 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 हाथ नामी नीचे करा हाथ ना तुले जे बोले हरि बोल ঘরে গিয়ে স্বামী স্ত্রীতে হবে গন্ডগোল আজ যাদের বিয়ে হয়নি যে দাঁড়িয়েছে মেয়েগুলো ওই যে দাঁড়িয়েছে ওদের বিয়ের পরে হবে এখন জমা করছে মজা করছে তোলা ঘাস খাবে গাইয়া দুধ পিবে গাল घास खावे गैया दूध पीवे ग्वाल ঘাস খাবে গাইয়া দুধ পিবে গাল घास खावे गैया दूध पीवे ग्वाल মাখানো মিশ্রি খাবে বাদানা গোপাল अरे छोटी 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 गैया छोटी छोटी गाल छोटो से छोटो मेरो मदन गोपाल हरे हरे हरि हरि छोटो छोटो मेरा मदन गोपाल बाला छोटो से मेरो 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 मदन गोपाल बोलिए भाई राधा रानी की भगवान कृष्णचंद्र की बाग बिहारी लाल की राधा कुंड की श्याम कुंड की गिरी गोवर्धन की अष्ट सखी की जावाट की वंशी बाट की बरसाने वाली की निताई गौरी ब्रह्मानंद हरि बोल हरि बोल हरि हरि अरे बार छोटो सो मेरो मदन गोपाल बाला छोटो सो मेरो मदन गोपाल बाला छोटो सो मेरो बाला छोटो सो मेरो मदन गोपाल बोलिए भाई राधा रानी की जय भगवान कृष्णचंद्र की जय निताई गौरी ब्रह्मा हरि बोल हरि बोल हरि हरि बोल বাঁকুড়ার জঙ্গলটা বৃন্দাবনের মাঠ মনে করে দিয়ে গোপাল সিংহ গরুগুলোকে গাছের তলায় ছেড়ে দিয়ে বসে রইল সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল বাকি গরুগুলো ঘরে ফিরে গেল বাকি রাখালরা ঘরে ফিরে গেল কিন্তু গোপাল সিংহ ঘরে গেল না মায়ের মনে চিন্তা হলো আমার ছেলে কোথায় মা কি করলো পরের দিন সকালবেলা নিজের ছেলেকে খুঁজতে বেরোলো আর ছেলেকে খুঁজতে বেরিয়ে মা দেখলো একটা গাছের তলায় শুয়ে ছেলে ঘুমিয়ে রয়েছে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বাড়ি নিয়ে আসতে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন এই দিকের বাবারাও অনেকের দেখতে পাচ্ছি অনেকের পাচ্ছি না আসতে আপনাদের সবার গলা খালি কেন গলায় তুলসী মালা কোথায় তুমি দেখিয়ে দিলে হবে না যারা পড়েনি হ্যাঁ সকলে মালা পরবেন প্রত্যেকে পড়বেন আমি বলে গেলাম অনেকে অজুহাত দেয় আর বলবেন নি দাদা মালা যে পরবো এখনো যে মাছ খাই খাও না খাও মাছ খাও মাংস খাও ডিম খাও ছুঁচো খাও ইঁদুর খাও ক্যাকড়া খাও সাপ খাও ব্যাং খাও যা মনে আছে খাও এক মাস দিয়ে খাও মালা পড়বে খাবে মালাও পড়বে আকাশের শোভা চাঁদ চাঁদের শোভা তারা বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি এই বড় দাঁড়ি থাকতেই হবে হ্যাঁ এর পরেরটা শুনলে এখন তো হাততালি দিলেন পরেরটা শুনলে রেগে যাবেন বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা তবু তারা গলায় দেয় না দুপে তুলসীর মালা মালা পড়বে যারা নিরামিষ খাও
মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, তারা আমিষ খাও কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, তবে পড়ো কেন জানো, লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। তুলসীর মালা সবাই দেবে, তুলসীর হার যে না পরে ছাড় বৃথা জন্ম গেল তার। মনে রাখবেন, বাড়ির ছেলে মেয়েরা ইংরেজি পড়ুক ওতে কোনো ক্ষতি নেই, কিন্তু বাংলা ভুলে গেলে বিপদ হয়ে যাবে। বাঙালির ছেলে না, হ্যাঁ মনে রাখবেন সবসময়ের জন্য। হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। মালা পড়বে, আর সেই সঙ্গে ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। একটু করে পড়বে, যার যেমন ক্ষমতা তেমন। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। কেউ যদি গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে ছাড়া পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে বিচারটা হয়ে যাবে। মনে রাখবেন সব সময় কোনোদিন নিজের ধর্ম নিজের জাতিকে পরিত্যাগ করবেন না। বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, গর্ব করে বলবে। কত সৌভাগ্য তোমার, তুমি এই মাটিতে জন্ম নিয়েছো, কত সৌভাগ্য তুমি সনাতন ধর্মের ঘরে জন্ম নিয়েছো। তাই নিজের ধর্মকে সম্মান করো, নিজের মাকে সম্মান করো, নিজের ধরিত্রীকে সম্মান করো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, মনে রাখবেন মানুষ করতে চায় অনেক কিছু, কিন্তু আপনি চাইলেই সবকিছু করতে পারেন না। যিনি ঘোরানোর মালিক তাকে একটু ভরসা করতে হয়, তার উপরে ছাড়তে হয়। মানুষ যখন সুখে থাকে তখন সে ভগবানকে ডাকে না, ভাবছে আমার জন্য আমি সুখ পাচ্ছি। আর মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে, বলে আমি তোমার জন্য দুঃখ পাচ্ছি। ভগবান আমাকে সুখও দেন না, আমাকে দুঃখও দেন না। আমি যেমন কর্ম করেছি ফল আমি তেমন পাচ্ছি, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। হ্যাঁ, চাইলে বড়লোক হওয়া যায়, চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড়লোক হওয়া যায় না, পারবেন না। কেন জানেন? মনে রাখবেন সবসময় তেলের শিশির ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা সবসময় নিজের জাতি ঐক্যবদ্ধভাবে, নিজের সমাজ, নিজের রাষ্ট্রকে একভাবে ধরে থাকবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়, আজকে ভাবুন, আমার কথায় কেউ দুঃখ পাবেন না, এরা বসে আছে এত মানুষ। আমি তো দেখছি শুরু থেকে, আমি যখন বন্দনা গান গাই তখন থেকে পঙ্গত শুরু হয়েছে। এখন পর্যন্ত কতগুলো পঙ্গত হয়েছে আমি জানি না, তবে এইটুকু পরিষ্কার অনুভব করতে পারছি। আস্তে অনুভবটা একটা আছে আমার, কেন কীর্তন তো নতুন গাইছি না, কম করে আজকে 18 থেকে 19 বছর হয়ে গেল কীর্তন জগৎ, তা অনুভব একটা আছে আমার। তা এখনো পর্যন্ত যত পঙ্গত হয়েছে, এই পঙ্গতে ভক্তদের বা মানুষের, সবাই ভক্তের কথা বলবো না, মানুষের ভিড় দেখে আমি বুঝতে পারছি খুব একটা কম লোকের আয়োজন করা নেই, আয়োজন যথেষ্ট। হ্যাঁ, এবং কেউ প্রসাদ না পেয়ে ফিরবেন না যারা এখনো পাননি, গিয়ে পেয়ে আসেন। কিন্তু আমার বলার বক্তব্যটা এখানে নয়, আমার বক্তব্যটা অন্য জায়গায়। বক্তব্যটা কি জানে? একবার ভাবুন তো, যতগুলো পরিবার আজকে এইখানে চন্দন মিদ্যা এনাদের পরিবারে আয়োজনে ভগবানের প্রসাদ গ্রহণ করতে এসেছেন, যতগুলো পরিবার এসেছে, প্রত্যেকটা পরিবার থেকে যদি একজন করে লোক এই হরিনামের আসনে বসতো, এখানে জায়গা দেওয়া যেত না। হরি বল, হরি বল। আমি এটাই বলতে চাইছি, প্রত্যেকটা পরিবার থেকে একজন করে লোক দাঁড়াতো, এখানে জায়গা ছোট হয়ে যেত, প্যান্ডেল খুলে দিতে হতো। বুঝতে হবে, প্রত্যেকটা পরিবার থেকে একজন করেও দাঁড়ায়নি। কেন? কারণটা কি জানেন? ভগবানের সঙ্গে মনের মিল হয় নাই।
ভগবানের সঙ্গে মনের মিল হয়নি, শুধু প্রসাদ পেয়ে ঘরে গিয়ে পাখা চালিয়ে শুয়ে পড়লেই যদি ঈশ্বর লাভ হতো তাহলে বহুদিন আগে বাদুড় কৃষ্ণ পেয়ে যেত, কারণ বাদুড় নিরামিষ খেয়ে থাকে। ঈশ্বরের সঙ্গে মনের মিল হওয়াটা জরুরি সবার আগে। সবার আগে ভগবানের সঙ্গে মনের মিলটা ঘটাবেন, তারপরে তো ভগবানের নাম শ্রবণ করতে বসবেন। প্রত্যেক দিন সারাদিনে 24 ঘন্টায় 24টা মিনিট তার চরণে দিয়ে দেখবেন। শেষের দিনে যেদিন আপনার চলে যাওয়ার সময় হবে, এই পরিবার আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, কেউ পাশে থাকবে না, একমাত্র ঈশ্বর থাকবে যে আপনাকে সাথে করে নিজের ঘরে নিয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটাকে ঘরে এনে মা শিক্ষা দিচ্ছে, শোনো কাল থেকে তুমি আর জঙ্গলে যাবে না। মা কি করব? তুমি পড়াশুনো করো, লেখাপড়া করবে, লেখাপড়া না করলে পিছিয়ে পড়বে। কি আস্তে এই মায়েরা জানে তো, কি জানে? লেখাপড়া করে যে বলো গাড়ি ঘোড়া চড়েছে, না না, লেখাপড়া করেনি যে বড় বড় গাড়ি কিনেছে সে। এখনকার যে লেখাপড়া করেছে ও ট্রেনে বাদাম বিক্রি করে, হকার, MA পাস। আর যে 8 পাস বললুম নিয়া। দুঃখটা কি জানেন? আমি যখন দেখি একটা MA পাস ছেলে রাস্তার পাশে একটা চায়ের দোকান খুলেছে, আমার দুঃখ হয় না। কেন? ও চাকরি পায়নি, ও খেটে খাচ্ছে। কখন দুঃখ হয় জানো ভাই? দুঃখ হয় আমি যখন দেখি একটা MA পাস ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে একটা 4 ফেল নেতার পা টিপছে, দুঃখ হয় তখন। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। সবাইকে সব জায়গায় মানায় না, যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে। ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে। সবাইকে সব জায়গায় খাটে না, সবাই সব জায়গায় মান দিতে পারবে না। ঠিক তেমনি যে কথা দাঁড়িয়ে প্রচার করলাম মাইকের মাধ্যমে, এ কথার মানুষ সবাই দিতে পারবে না, কিন্তু যদি দেয় তার জীবন তরে যাবে। কেন জানো? আমি জীবনে অনেক ঘাত প্রতিঘাতের সঙ্গে লড়াই করে এই জায়গায় এসে পৌঁছেছি, অনেক সংগ্রাম করতে হয়েছে। একদিনে জায়গা তৈরি হয়নি, একদিনে হয়ও না, কিন্তু এর জন্য কষ্ট স্বীকার করতে হবে, ত্যাগ করতে হবে, দুর্ভেদ্য পরিশ্রম করতে হবে। তবে হ্যাঁ, পরিশ্রমটা গাধার মতো করে করলে হবে না, ঘোড়ার মতো করে করতে হবে। গাধা সারা জীবনে চিনি বস্তা বয়ে বেড়ায়, কোনোদিন মালিককে বলেনি তুই সারা জীবন তো বয়েই যাচ্ছিস, চিনি দিয়ে একটু শরবত দেবো খাবি? বলে, ও শুধু বয়েই বেড়াবে। কিন্তু ঘোড়া যতটুকু খাবার দেবেন ওইটুকু ছুটবে, খাবার শেষ হলে দাঁড়িয়ে পড়বে। তাই জীবনে যদি হতে হয় না, ঘোড়ার মতো জীবন যাপন করবেন, গাধার মতো নয়। সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে যত মানুষ জন্ম হয়েছে, মানুষের কর্তব্য, মানুষের প্রথম অনুশোচনা হওয়া উচিত। আমি জন্ম হওয়ার পরে, বড় হওয়ার পরে সবাইকে কাছে রেখেছি, ঈশ্বরকে ভুলে গেছি। এটাই আমার জীবনের সব থেকে বড় দুঃখ। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে পড়াশুনো করছে মায়ের কোলে বসে, আর পড়াশুনো করে ওই আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার। উলুধ্বনি আধার জামি একাই আমি খোঁজে গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একা আমি খুঁজি
পার করে নিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো আমার তাই হরিব আধার যাবি একাই আমি খোঁজে গো তোমায় আদরে পার করে নিও গো আমার আদরে পার করে নিও গো আমার রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি আগে রাধা মদন অগগিরি অঘটহ বংশীধ্বনি শুনি গতমারি যে সমস্ত ছেলে মেয়েরা বসে আছো যারা পড়াশুনো করছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এমএ পড়ছো একজনও কোনো ছেলে কোনো বয়স্ক মানুষের সাহায্য না নিয়ে আমাকে হাত তুলে বলতে পারবে মহাপ্রভুর জন্মসাল কত? কেউ সাহায্য করে দেবেন না। যারা পড়াশোনা করে তাদের বলছি, কেউ বলতে পারবে না, কেউ জানে না। আচ্ছা বলো, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম কি? হাসি দেখে বুঝতে পারছি জানে। যেটা জানার দরকার নয় সেটা জানে, যেটা জানার দরকার। আমি সমাজের অবস্থাটা বলছি। রাধা মদন মোহন ও গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। ওই না রাধার মদন অগগিরি ভারি অঘটহ বংশীধ্বনি শুনি গতমারি। বলয় চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে পাই যেন ঠাই। আদরে পার করে তাই আধার যাবি একাই আমি খোঁজে গো তোমায়। আদরে পার করে নিও আমার দয়া, আদরে পার করে নিও আমার। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, সে
মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেজন বিনে যেতে হবে একা। বলো অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে। হরি বল। না না আপনার হাত তুলছেন কি? আমাকে দেখে লোকে টোন কাটছে। হরি বল কাকা। আমার কাকার বয়স হয়েছে। আমি তবু মনে মনে বুঝ দিলাম যাক একবার হলো তো বলেছে, এতেই হবে। ওই যে বলে নিয়েছে না, এতেই কাজ। অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে তোরা বেকে হাতরে পার করে নিও আমার দয়াল হাতরে পার করে নিও আমার আধার জমি একাই আমি বুঝে গো তোমার হাত ধরে পার করে নিও আমার হাতরে পার করে নিও একটু একটু করে ছেলেটা পড়াশোনা শিখতে শিখতে আজকে 15 বছর বয়স হয়ে গেছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা বাড়ির জালটা আমায় দাও তো। মা বলে, জাল নিয়ে কি করবি? বলে, জাল নিয়ে যাব নদীতে জাল ফেলার জন্য। হাতের মধ্যে জালটা নিয়েছে, জালটা নিয়ে যাচ্ছে নদীতে জাল ফেলতে। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে একটা নদী পড়ে, যার নাম বাঁকা নদী, এখনো আছে। ওই জাল নদীতে জাল ফেলতে যাচ্ছে। আপনারা পূর্ব মেদিনীপুরের লোক, এই প্রথমবার দেখবেন গোলাপি রঙের জাল, রূপালি পাড় দেওয়া। হ্যাঁ, এ টুগলি করা বিদ্যে তো লোকে দেখে শিখেছি আর কি করবো বলুন। নিয়ে জালটা হাতে নিয়ে যাবো। বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দ, নিতাই গৌর হরি বল। যেই মাছের উপর রেজাল পড়েছে, এ মাছ তো এজালে পড়ার কথা না। 84 কিলো 700 ভালোবেসে ধরা দিয়েছে আর কি। এই যে বাহ, এবার জালটা নামাবে আস্তে। আজকে এই যে চন্দন মিদ্যাপুর বাড়িতে কীর্তন হচ্ছে, কি উপলক্ষে কীর্তন বলুন? আগে মন্দির প্রতিষ্ঠা। আচ্ছা, মানুষের কি ক্ষমতা আছে ভগবানকে প্রতিষ্ঠা করবে? সব বিনাশ করছে আর কি। মানুষ এখন ভগবানকে প্রতিষ্ঠা করে দিচ্ছে। শোনো, প্রতিষ্ঠা নয়, বলবে আজ থেকে তার প্রতি আমাদের নিষ্ঠা। এতদিন পর্যন্ত বেনিয়মে ছিলাম, আজ থেকে নিয়মে চলব। স্নান করে তুলসীতে জল দেবো, গলায় মালা পরবো, একাদশীটা করব,
করবো নি, একাদশী করবো, মানে রুটি খাবো না। রুটি খেলে আটাদশী, করতে হবে একাদশী। হ্যাঁ, আজ থেকে নিয়মে। বাপ মা মরে গেলে দেখেননি 13 দিন পরে একটা মাছ টাছ খাওয়ার ব্যাপার থাকে, ওকে কি বলে? নিয়ম ভঙ্গ। মানে একদিন পর্যন্ত ভুল নিয়মে ছিল, বেটা মাছ খেয়ে আজকে ঠিক নিয়মে ফিরে আসছে। এই নিয়মগুলো যে কে বানিয়েছিল, ওকে সামনে দেখা হলে প্রণাম করতাম আমি। হ্যাঁ, মনে রাখবেন, ভগবানের প্রতি নিষ্ঠা, নিষ্ঠা বজায় রাখতে গেলে কি করতে হবে? আমাদের গ্রামেও কীর্তন হয় জানো তো। কীর্তনের পরে যত আত্মীয় টাত্মীয় আসে, ঠাকুর ঠাকুর চলে যাওয়ার পরে, মানে ধোয়া টোয়ার পরে একটা কর্মী খাবার ব্যাপার আছে। কর্মীরা কি বলে? ও আপনি দিয়ে দেন, ব্যবস্থা আমরা করে নিচ্ছি। বাঁশবনি ব্যবস্থা করতে আমরা করে নিই, খবরদার এইসব করবেন। আজকে যে বাড়িতে হরিনাম হলো, যারা এত কষ্ট করে ভগবানের সেবার প্রসাদ বিতরণ করলো, এত বড় অনুষ্ঠানটা উদ্ধার করলেন, আত্মীয় বন্ধু বান্ধব কুটুম্ব সহযোগে কম করে 7 দিন বাড়িতে নিরামিষ থাকবেন। 7 দিন পরে তারপরে আমি আর বলবো না লাল নীল সবুজ হলুদ তোমরা যা খাচ্ছ খাও, আমি ওসব বলবো। 7 দিন নিরামিষ থাকতেই হবে। মনে রাখবেন, যেটা ধরেছেন তাকে ছাড়বেন না, যা ছেড়েছেন তাকে ধরবেন না। হ্যাঁ, জালটা হাতের মধ্যে নিয়ে এইবা জালটা টেনে দিয়েছে, প্রথম বারেতে জাল জলেতে ফেলিল, চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল। প্রণববাবু আরেকটা জিনিস জানতে চেয়েছেন আমার কাছে, যে একাদশীটা অনেক অনেক সময় আমরা আগের দিন সকাল 7টায় পেলে পরের দিন সকাল 8টায় ছেড়ে গেলে আমরা কোন দিনটা পালন করব? যাকে আমরা শেষ পালনি বলি। শেষ পালনি শব্দের মানে কি? মানে একটুখানি লেগে থাকবে, বাকিটা ছেড়ে যাবে, আমরা পালন করবো, এই তো শেষ পালনি। তাই জন্য বলে এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা মানে কি? দেখবেন আমরা পূর্ণিমাটা ওইভাবেই পালন করি, আগের দিন থাকে, পরের দিন একটু ছেড়ে যায়, সেদিন ঠাকুর বসাই আসে, কীর্তনের দল সেদিনই আই। হ্যাঁ, ব্যাপারটা অন্য কিছু নয়। ব্যাপারটা হলো এই যে আগের দিন থেকে পরের দিন যদি দশমী যুক্ত একাদশী হয়, ভালো করে লক্ষ্য রাখুন কথার দিকে, যদি দশমী যুক্ত একাদশী, যাকে দশমী বিদ্যা একাদশী বলা হয়, ওটা পালন করা যাবে না। তাহলে একাদশী ছেড়ে যাচ্ছে, অর্থাৎ মহা দ্বাদশীর সূচনা হচ্ছে। এই যে দ্বাদশী যুক্ত একাদশী, এই একাদশীতে ফললাভ দ্বিগুণ হয়, তাই জন্য শেষ দিনে পালনটা করতে হয়। এটি হচ্ছে সিদ্ধান্ত। তবে আরেকটা কথা আছে, আস্তে নারায় খালি টুং টুং করে। আরেকটা কথা আছে, বাজারে 2 রকমের পাঁজি পাওয়া যায়, একটা বেনি মাধব সেনের পাঁজি, একটা অক্ষয় দত্তের পঞ্জিকা, আরেকটা আছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। ওই বিশুদ্ধ সিদ্ধান্ত যে পাঁজিটা, ওটা একটু মোটা, বেশ এইরকম ছাত্রবন্ধু বইয়ের মতো, আর দামটা একটু বেয়ারা, 170-80 টাকা দাম লাগে, আর এখন 250। আর বেনি মাধবেরটা ওটা 60 টাকায় হয়ে যায়। ওই বিশুদ্ধ সিদ্ধান্তটা কিনবেন, ওই পাঁজিতে একাদশীটা দেখবেন গোস্বামী মতে কবে কবে আছে, সূর্য সিদ্ধান্তে কবে কবে আছে। তবে হ্যাঁ, না 60 টাকার পাঁজিতে একাদশী পূর্ণিমা ব্যাগ আছে, কিন্তু ওই মোটা পাঁজিটা কিনলে আপনি ডিটেলসটা পেয়ে যাবেন একদম খোলা ভাবে, ওতে শর্টে লেখা আছে। গৃহস্থ মানুষ সবাই তো শর্টে ভাষা বোঝে না, বোঝে কি দিবা ঘ রা এরকম করে লেখা, দেখবেন লেখা আছে। আর ওই বিশুদ্ধটা কিনলে একদম খুলে খুলে লেখা আছে, দিবা এত সময় থেকে এত পর্যন্ত, রাত্রি এত থেকে এত পর্যন্ত। ওটা হলে পড়তেও সুবিধা, আর গাইতেও সুবিধা, আর বুঝতেও সুবিধা। আর
ওই জন্য সবসময় চেষ্টা করবেন যে ওই পঞ্জিকাটা কিনে ওখানে যে সিদ্ধান্ত একাদশীর কথা বলা আছে সেইভাবে পালন করবেন। তবে শেষে যারা পালন করে ওটাতে অন্যায় নয়, একাদশী থাকতে থাকতে পালন শুরু করতে হবে। ঠিক পরের দিন পালনের যে সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে গিয়েই পালন করতে হবে, তবে একাদশী সুসম্পন্ন হবে। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, প্রথম বারেতে জাল জলেতে ফেলিল, শঙ্খ ঘণ্টা পঞ্চপ্রদীপ জালেতে উঠিল, দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল, চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল, চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল, তিনবারের বেলা জাল ফেলে ইটের টুকরো পেয়েছে। ইটের টুকরো নয়, যখনই বাড়িতে এসে ঘষা দিয়ে শ্যাওলাটা পরিষ্কার করেছে দেখছে এগুলো একটা একটা সোনার টুকরো। ওই যে ভগবান কথা দিয়েছিল তোমার ছেলে রাজা হবে, সেই স্বর্ণখণ্ড ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির, যা আজও পর্যন্ত আছে। গোপাল সিংহ রাজা হলো, মন্দিরের মধ্যে ভগবানকে বসিয়ে দিয়েছে, যে মন্দির আজও পর্যন্ত। তাহলে আমরা বলতেই পারি হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে। ওই লাল ব্যাগটার দিকে আমার চোখ আছে, ওই নায়ক বাবুদের লাল ব্যাগে টাকা ভরা থাকে, যে চায় ছুটে বের করে ধর। ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন রহুয়নি হরি বলো মন রে আমার বিদায় বল হরি বলো হরি বলো মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রহুয়নি হরি বলো মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য, কেউ তো কারো নয়, এই কথা যে সত্য,
কি পুজো বলুন তো? জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী শব্দের অর্থ কি? যিনি গোটা জগৎকে ধারণ করে আছেন সেই মা হলো জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী রূপের প্রকাশ কখন হয়েছে? যখন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার পরে দেবতাদের মনে বড় অহংকার হয়েছিল যে ও তো দুটো নামেই দুর্গা, তো অস্ত্র তো আমরা দিয়েছি, ও আর কি করলো। ঠিক সেই সময় এই জগদ্ধাত্রী মায়ের আবির্ভাব হয়েছে। মা দেবতাদের সামনে গিয়ে ছোট একটা ঘাস রেখে দিয়ে বলেছিলেন, যদি কেউ পারো এই ঘাসটাকে এখান থেকে সরিয়ে দেখাও। যেই বলেছে, বলার সঙ্গে সঙ্গে ইন্দ্র, পবন, অগ্নি সবাই চেষ্টা করলো, কেউ সরাতে পারেনি। বলে শোনো, যে ঘাসটাকে তোমরা সরিয়ে দিতে কেউ পারলে না, সেই ঘাসের প্রতীকী শক্তি হচ্ছে আমি। অহংকার চূর্ণ হলো, মর্তধামে জগতের ধারণকাত্রী রূপে মা জগদ্ধাত্রীর সূচনা হয়ে এই গতি নয়, গতি নয় এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হইয়া আত্মহারা নিতাই হরিব। গতি নয় হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হইয়া আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তদিতেছে ভব সিন্ধু। 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 হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বলো, হরি বলো মনে দেয়া আমার। হরি বলো, হরিবালা মনে আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে। হাসি মাখা বদনে চলো চলো নয়নে। আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহয় বিরাজ। হরিবালা হরিবালা মনে আমার। হরিবালা হরিবালা মনে আমার। হরিবালা হরিবালা মনে আমার। নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরিবল নিতাই গৌর। হরি ফেলে দিয়েছে, মন্দির হয়ে গেল। এবার পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল, চলেতে ফেলিল। জালের মধ্যে মদন মোহন উপনীত হইল। জালের মধ্যে মদন মোহন উপনীত হইল। সেই মদন মোহনকে নিয়ে মন্দিরে ফিরে এলো। মন্দিরের মধ্যে মদন মোহনকে বসিয়ে দিয়েছে, যে মদন মোহন আজও পর্যন্ত বসে আছে একইভাবে, ভক্তের সেবা নেয়, ভক্তের সম্মুখে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমরা বলতে গিয়ে বলবো পিলা মাধুর্য বিশ্রাম হবে, আর বিশ্রামের পরে আমাদের সম্প্রদায় দুটো ভজন গান করবে। আপনারা সবাই নেচে কেঁদে আনন্দ করে ঘরে ফিরবেন। আরেকটা কথা বলি আস্তে, ওই যে দধি ভাণ্ড ভাঙা হয়ে গেছে না আছে এখনো? হয়নি তো? আছে। দধি ভাণ্ড ভাঙার সময় লক্ষ্য রাখবেন, কেউ যেন কাউকে জোর করে না গড়াগড়ি দেওয়ায়। যার ভগবানের চরণে গড়াগড়ি দেওয়ার ইচ্ছে থাকবে সেই দেবে। ওই জোর করে চ্যাংলা করে ধুলো কাদা পাক মাখানোর কোনো দরকার নেই। ওই সব করবেন না, ওইসব করবেন না। ঈশ্বরের কৃপা ওইভাবে পাওয়া যায়, যে স্বইচ্ছায় গড়াগড়ি দেবে একমাত্র সেই দেবে। জোর করে কাউকে পুকুরের কাদা তুলে এনে, পাক তুলে এনে, কালো মাটি এনে লোকের গায়ে দেওয়ার দরকার। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের নিয়ে গিয়ে দাঁড়ালো, আর সেই মদন মোহন মন্দিরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আজও পর্যন্ত। আমরা বলতে গিয়ে বলতে পারি, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ বাহু তুলে বলো। জয় গোপাল আহা, কেশব মাধব
তুই মালা পরবি, এইসব পর মালা পর, মালার সঙ্গে সব পর। হ্যাঁ, অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। আর যদি মালা পরতে লজ্জা করে, রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাবে, সকালে ঘুম থেকে উঠে মালাটা খুলে বালিশের তলায় রেখে ঘর থেকে বেরোবে। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, তারপর তুমি গলার মালা গলা রয়েছে ঘুরে ঘুরে, ওই যে রয়ে গেল, থেকে গেল। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। যমুনা পুলিনে বাঁশরি বাজাবে, যমুনা পুলিনে বাঁশরি বাজাবে। তুমি নটবর গোপ বেশ ধরি, নটবর গোপ বেশ ধরি। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্যামানন্দের বল, প্রভু গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, রামানন্দের বল, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত প্রেমানন্দে। গৌর হরি বল, হরি বল, হরি বল। দাঁড়িয়ে পড়ো সবাই, এটা কমিয়ে দাও, এটা দাঁড়াও দাঁড়াও। জয় নিতাই, জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। এটা রিভাব করো, রিভাব রিভাব রিভাব। রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন।
करी दे रे नंद लाला नीला जले टैगोर वाला मुद्दा करी दे रे नंद लाला नीला जले टैगोर वाला स्नान करी विधिव तीड़ पहुँचीता लाउ धड़के दर धरी धरी बजैब मोहे अधिका नरेन्द्र स्नान करी विधिव तीड़ पहुँचीता लाउ धड़के दर धरी धरी बजैब मोहे अधिका ओठरे चौड़